লিওনার্দো দা ভিঞ্চি, মোনালিসার যিনি আর্ট করেছিলেন ওনার ছবি এখানে আছে। তারপর আরও অনেক অনেক ভালো ভালো আর্টিস্টার ছবি, মানে এখানে মার্বেল পাথরের উপর গ্যালিলিও, এই যে এখানে গ্যালিলিও আছে, খোদাই করে রেখেছে। আজকে আমরা কোথায় এসেছি জানো? ইটালির ফ্লোরেন্সের স্কোয়ারে চলে এসেছি। এখানে এসে আপনারা দেখতে পাবেন বিখ্যাত আর্টিস্ট মাইকেল অ্যাঞ্জেলের তৈরি বিখ্যাত ডেভিডের মূর্তি। ডেভিড হলেন বাইবেলের একজন ফেমাস এবং হ্যান্ডসাম ক্যারেক্টার। তবে এই মূর্তিটা আসল মূর্তি নয়, এটা হলো একটা রেপ্লিকা। আসল মূর্তিটা এখানকার মিউজিয়ামে রাখা আছে, তবে আমাদের সম্ভব হচ্ছে না মিউজিয়াম ঘোরার। এইগুলি দেখে আমাদের কাটিয়ে দিতে হবে। আর এই যে দেখো, এই যে মূর্তিটা, হাতের মধ্যে একজনের মাথা, এক মহিলার মাথা কেটে নিয়ে রেখে দিয়েছে। এইটাতে কি আছে জানো? এটা বিশাল বড় একটা হিস্ট্রি আছে বাইবেলে, যে এই মহিলা নাকি একজন জাদুবিদ করে না, ওই যে তান্ত্রিকের মতো ছিল, তাই ওনার মাথাটা কেটে এইভাবে হাতে নিয়ে রেখেছে। এখানে কি এই ধরনের, মানে এই মূর্তিগুলির মধ্যে যেন কেমন একটা শুধু কাটাকাটি এইসবই দেখতে পেলাম। মানে হিস্ট্রিতে অনেক কিছু আছে এইসব সম্বন্ধে। এই মূর্তিগুলি এখানে মাটি বানিয়ে রেখেছে। এই জায়গাটাতে একটা মার্বেল পাথরের উপর অনেক অনেক মূর্তি তৈরি করে রেখেছে, মানে পুরোটা একটা মার্বেল পাথরের উপর। এই যে দেখো ডেভিডের মূর্তি, সেটা একটা মার্বেল পাথরের উপর তৈরি করা হয়েছে, তাই এই জন্যই এটা এত বিখ্যাত এই জায়গাটা। তো যারা মিউজিয়ামে যেতে পারে না, এখানে এসেই এগুলি দেখে বুঝতে পারে যে মূর্তিগুলি কী ধরনের ছিল। এই যে এটা হলো ডেভিডের মূর্তি, আর তার চারপাশে আরও অনেক অনেক মূর্তি আছে। খুব ভালোই লেগেছিল দেখতে। তবে হিস্ট্রিটা ভালো করে জানা থাকলে সব কিছু ভালোভাবে বোঝা যাবে। তো তোমরা যদি যাও ইতালিতে, নিশ্চয়ই তোমরা আগে হিস্ট্রিটা পড়ে নেবে ভালো করে, তারপর যাবে, গেলে দেখবে অনেক কিছু এই সম্বন্ধে জানতে পারবে। আর এই যে হলো সেই জায়গা যেখানে বিখ্যাত চার্চ আছে, আর সাথে সাথে তোমার 60 মিটার উঁচু একটা টাওয়ার আছে। আর এই যে গির্জাটা আছে, সেটা চারিদিকে এত মার্বেলের উপর এত সুন্দর করে কারুকার্য করা, মানে চারিদিকে একরকম আছে সবটাতে, খুব দেখার মতো। আর এই যে টাওয়ারটা আছে, খুব উঁচু একটা টাওয়ার আছে, আর এই জায়গাটাকে বলা হয় ডোম। আমরা সকালবেলা ব্রেকফাস্ট করেই হোটেল থেকে বেরিয়ে গেলাম, আর গিয়ে এইসব আজকে এটা দেখব, আর একটা ভিউ পয়েন্ট আছে সেটা দেখব, আর একটা ব্রিজ আছে, সেটা তোমাদেরকে, বিখ্যাত একটা ব্রিজ আছে ফ্লোরেন্সের, সেটাও তোমাদেরকে দেখাবো। তো এইটা দেখার পর আমরা যাব ব্রিজটা তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব, সেটা ভীষণ বিখ্যাত একটা। আর এই যে দেখো গির্জা, এখানে আরও একটা আছে, মানে অপূর্ব এই জায়গাটা দেখতে, খুবই সুন্দর। হিস্ট্রি জানা থাকলে খুবই ইন্টারেস্টিং। তো দেখতে পারবে তোমরা, হিস্ট্রিটা একটু জেনে নিও আগে, যদি কেউ ফ্লোরেন্সে যাও নিশ্চয়ই হিস্ট্রি জেনে যাবে, তাহলে আরও ভালো লাগবে। আর আমাদের গাইড অনেক কিছু বোঝাচ্ছে, কিন্তু এদের ইংলিশটা না ঠিক ভালোভাবে বুঝতে পারবে না, কিছুটা মিক্সড আছে ইংলিশের সাথে অন্য আরেকটা ভাষা, ইতালিয়ান ভাষাটা বোধহয় মিক্সড আছে, তার জন্য স্পষ্ট না কথাগুলো। তো ইংলিশ সবাই বলছে। আরও গাইড, যেখানেই যাচ্ছি আমরা সেখানে একজন একজন করে গাইড আছে, কারণ গাইড ছাড়া সেখানে তো বোঝানোর কেউ নেই। আমাদের গাইড একজন তো আছেই সবসময় আমাদের সাথে সাথে গাড়িতে, আর উনি আছে এখানকার, আরও 2-3 জন আছে। আরও দেখাবো তোমাদেরকে, ভ্যাটিকান সিটিতে যাব যখন, তখন তোমাদেরকে আরও 2 জন গাইড আছে, ওদের সাথেও তোমাদের পরিচয় করিয়ে দেব। আর দেখতে থাকো। আমার এরপরের স্টেজে আছে আমার এই যে বিখ্যাত রিভারের উপর বিখ্যাত ব্রিজটা, আর সেটা দেখতে অনেকটা তোমার বাড়ি ঘরের মতো, কিন্তু ভিতরে গেলে পরে অনেক কিছু আছে, এটা ভিতরে ঢুকলে পরে। তো সেটা দেখাবো। এখন এই জায়গাটাকে স্পেশালভাবে দেখাচ্ছি। এখান থেকে বের হতে হতে আমাদের অনেক সময় লেগেছিল। এখানে ঘোড়ার গাড়িটা খুব চলে, ঘোড়ার গাড়ি করেই সবাই যাওয়া আসা করছে, যাদের মানে হাঁটতে পারছে না তারা ঘোড়ার গাড়ি করেই চলছে। আর আমরা তো গাড়ি করেই এসেছি, এসে এখানে আমাদের কাছেই নামিয়ে দিয়েছিল, আবার গাড়ি করে নিয়ে যাবে ভিউ পয়েন্টটা দেখাতে। ভিউ পয়েন্টটা অপূর্ব, পুরোটা উপর থেকে পুরোটা ফ্লোরেন্স দেখা যায়, দেখতে খুবই সুন্দর। এটা থেকে বের হয়ে আমি তোমাদেরকে ব্রিজটা দেখাচ্ছি, ব্রিজটাও খুবই সুন্দর। তো দেখতে থাকো, আমার সাথে থাকো আর এনজয় করো। এই যে চলে এসেছি, দেখো সেই বিখ্যাত ব্রিজ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার নাকি এখানকার সব কিছুতে তখন অ্যাটাক করেছিল, চারিদিকে সব কিছু ভেঙে ফেলেছিল, কিন্তু সেই ব্রিজটা ভাঙেনি। কারণ সেটা কেন যেন ভাঙেনি সেটা হিস্ট্রি বলতে পারবে, এতটা বলতে পারছি না, হয়তো গুগলে সার্চ করলে পাওয়া যেতে পারে। আর চারিদিকে যা বিল্ডিং ছিল সব কিছু ভেঙে ফেলেছিল এই নদীটার উপরেই সেই ব্রিজটা। এই ব্রিজের নাম হচ্ছে পন্টা ভেসিও। পন্টা মানে ইতালি ভাষায় ব্রিজ।
ব্রিজের ভিতরে অনেক গয়নার দোকান আছে, অনেক কিছু দোকানপাট আছে, ইচ্ছে করলে গিয়ে কেনাকাটি করা যায়, কিন্তু আমরা টায়ার্ড হয়ে গেছি। এবার ভিউ পয়েন্টে চলে আসলাম। এই দেখো উপর থেকে দেখতে কি দুর্দান্ত ভিউ পয়েন্টটা। রৌদ্র উঠেছিল, গরমও প্রচণ্ড গরম। ফ্লোরেন্সে কি করব বলো, এত গরম সহ্য হচ্ছে না। ভিউ পয়েন্টটা দেখো, ফ্লোরেন্সটা দেখতে কত সুন্দর। ওই যে উপরের গম্বুজটা দেখা যাচ্ছে, টাওয়ারটা দেখা যাচ্ছে, সব কিছু দেখা যাচ্ছে এখান থেকে। ভিউ পয়েন্টে এসে আমরা সব দেখছি। এই জায়গাটা অপূর্ব, খুবই ভালো লাগছিল। এখানে এসে একটু বাতাস আছে, আর ছাতা নিয়ে তো যেতেই হবে, কারণ রৌদ্র সহ্য হচ্ছে না, এত রৌদ্র, এত গরম। ভিউ পয়েন্টে অনেক দূরবীন লাগানো আছে, সেগুলি দিয়েও দেখা যায় এখানকার ভিউ পয়েন্টটা। ফুল বাগান করে মানে অপূর্ব সুন্দর করে সাজিয়ে রেখেছে, চারিদিকে ফুল গাছ আছে, আর খুব সুন্দর করে সাজানো। এমনিতেই তো খুব সুন্দর, ফ্লোরেন্সটা পুরোটা দেখা যাচ্ছে শহরটা, সাথে সাথে এই ফুলগুলিতে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে। তো অনেকে নাকি স্কোয়ার থেকে এই জায়গাটাতে হেঁটে হেঁটে চলে আসে। আমরা তো শুধু ব্রিজটার কাছে এসেছি, হেঁটে আসার পর কিছুটা হাঁটতে হয়। ইউরোপ ট্রিপে গেলে তোমার হাঁটতে হবেই, হাঁটা ছাড়া হবে না। তাই অল্প বয়সেই যাও, যারা যাবে অল্প বয়সে যাও, হাঁটু টাটু সব ঠিক থাকবে যখন, তখনই যাও, ঘুরে এসো। আর তোমার এইভাবে অনেকে নাকি এখানে চলে আসে হাঁটতে হাঁটতে, এটা তো আমাদের দ্বারা সম্ভব হবে না। এই যে দেখো, ওই যে ব্রিজটাও দেখা যাচ্ছে মানে ভিউ পয়েন্টস থেকে, অপূর্ব লাগছিল। ভিউ পয়েন্টসটাতে এসে খুবই আনন্দদায়ক মনে হচ্ছিল, মনে হচ্ছে সার্থক হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিও প্লিজ, তাহলে আমি একটু উৎসাহিত হই। আর যদি তোমরা কমেন্টস করো তাহলে বুঝতে পারি যে তোমাদের কেমন লাগলো, তা তো আমার নিজেকে শুধরাতে পারি, প্লাস তোমাদের মন মতো আমি ভিডিও করার চেষ্টা করব। তাহলে প্লিজ 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 তোমরা কমেন্টস করো, লাইক করো, আর পারলে শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।